আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই আমার দেশ। পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার। দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক। দ্বৈত নাগরিকত্ব নিয়ে আইন ও সংবিধানে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিদেশি নাগরিকত্ব থাকলে এমপি হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন। ১৫তম সংশোধনীতে নতুন ব্যাখ্যায় আরও জটিলতা। ঢাকায় ৪ বন্ধু দেশের দূতাবাসে হামলার হুমকি, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু নতুন রাষ্ট্রপতির। ফ্যাসিবাদী কর্মকর্তা কর্মচারীদের তালিকা তৈরির উদ্যোগ সংসদের। নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতা হত্যা, সন্ত্রাসী সিফাত ও ৪ নারীসহ ১১ জন রিমান্ডে। ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১ লাখ কোটি টাকা। শাকিল রূপার সম্পদ বিবরণী তলব দুদকের। রংপুরে ৪ খুনের ঘটনায় পুলিশের ভাষ্য, মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২। স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পল্টন ও তেজগাঁও থানার ওসি প্রত্যাহারের নেপথ্যে। কুড়িগ্রামে গুদাম ভেঙে সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা। আল জাজিরার প্রতিবেদন, গাজায় ফুরিয়ে আসছে লাশ দাফনের জায়গা। ২৪-এর মুক্তিকামী মানুষ সবাই মরেননি, সজাগ দৃষ্টি রাখছেন সিরাত সেমিনারে বিরোধী দলীয় নেতা। মানবিক বাংলাদেশ বিনির্মাণ পর্যন্ত লড়াই চলবে। জুলাই জাদুঘরের অনেক স্মৃতি গায়েব করা হয়েছে। মহানবীর আদর্শে ব্যক্তি ও রাষ্ট্রকে গড়তে হবে, বললেন ডক্টর খালিদ। ভোরেই শেষ করতে হচ্ছে রান্না, বদলে গেছে জীবনযাত্রা। চট্টগ্রামে গ্যাস সংকট, বদলে যাচ্ছে নগরবাসীর ঘুম, কাজ ও খরচের হিসাব। বাড়ছে বিকল্প জ্বালানি খরচও, কেউ কেউ লাকড়ির চুলায় সারছেন রান্না। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম, সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে। নৌ বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদে প্রধানমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। প্রথম আলো। বছরে ১৫,০০০-এর বেশি আত্মহত্যা। বিশেষ সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী, চাইলে কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারব না। গ্যাস সংকট, দরপত্র ডেকেও মেলেনি এলএনজি। সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গভবনে কার্যক্রম শুরু রাষ্ট্রপতির। চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন পাহাড় উদ্ধারে গেলেই হামলা। নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর। নবায়নযোগ্য বিদ্যুৎ ইউনিট ৬.৫ টাকা নির্ধারণের প্রস্তাব। নয়াদিগন্ত, রোহিঙ্গাদের ফেরা অনিশ্চিত। দেশীয় কেন্দ্র বসিয়ে রেখে ভারত থেকে ১৭,০০০ কোটি টাকার বিদ্যুৎ আমদানি। নতুন করে চার্জ আরোপ করা হচ্ছে, বাড়ছে ব্যয়ের চাপ। গ্যাস সরবরাহে হযবরল অবস্থা, কবে কাটবে নিশ্চিত নন কেউই। এক্সিলারেটের টার্মিনাল চালু না হতেই সামিটের সরবরাহ অর্ধেকেরও কম। একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক স্মৃতি গায়েব করা হয়েছে, বললেন ডাক্তার শফিক। মালয়েশিয়ার কলিং ভিসা চালুর খবরে উচ্ছ্বাস। আর্থিক টানাপোড়েনে প্রকল্পে কাটছাঁট, শেষের স্বপ্নও বাদ। ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান। জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রভাব কিছুটা বাড়ত। সীমাবদ্ধ ক্ষমতার বৃত্তে রাষ্ট্রপতি। যুগান্তর, আইনের ব্যত্যয়, প্রাধান্য দলীয় বিবেচনা। ভিসি নিয়োগে তেলেস্মাতি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জে হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক। নোয়াখালীতে সমাজ কল্যাণের অধ্যাপক, মাওলানা ভাসানীতে মার্কেটিংয়ের অধ্যাপক। কোথাও নিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল, কোথাও ২৩ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয় ভিসিকে। সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, বলছেন স্থানীয় সরকার মন্ত্রী। রংপুরে ৪ হত্যা মামলা, বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন, স্যার চিনে ফেলায় খুন পুরো পরিবার। ২ ঘাতক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গ্রেপ্তার। স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ, বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত। ফার্নেস অয়েল দিয়ে ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পিডিবি। কুমিল্লায় সাঁড়াশি অভিযানেও অধারা মাদকের গডফাদাররা। সীমান্তের ৫ থানায় দাপিয়ে বেড়াচ্ছে ৫ শতাধিক কারবারি। মাদকাসক্ত যুবকের কাণ্ড, রাজশাহীতে দরজা বন্ধ করে মা ও ভাইকে কুপিয়ে জখম। ক্ষমতার পালা বদলেও সাতছড়িতে থামেনি বন উজাড়, গাছ চোরের রাজনৈতিক চক্র।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোপনীয় প্রতিবেদনের পর নড়েচড়ে বসতেছে প্রশাসন। আওয়ামী লীগ ও বিএনপির নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা। নিজের করা আইনেই আওয়ামী লীগের বিচার, এবার তদন্তের আওতায় রক্ষী বাহিনীর অপরাধ। লগি বৈঠার তাণ্ডবে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাও পাচ্ছে অগ্রাধিকার। আওয়ামী লীগের সব অপরাধ কর্মকাণ্ডের তদন্ত হবে, বলছে তদন্ত সংস্থা। একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রে গিয়ে হত্যা মামলার আসামি কারাগারে যৌবন পেরিয়ে বৃদ্ধ, মুক্তি মেলেনি রাব্বানীর। আইনের মারপ্যাঁচে আপিল অমীমাংসিত ২৮ বছর, পরিবার থেকে বিচ্ছিন্ন, ভুগছেন মানসিক রোগে। মার্কেট শেয়ার যাচাইয়ে কমিটি গঠন, রাজস্ব আদায় বাড়াতে নতুন পথে এনবিআর। অর্থ সচিবের মতামত চেয়ে চিঠি, ভারতীয় বিদ্যুৎ বিলে যুক্ত হবে এসএনএ চার্জ। ইনকিলাব, রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২, 4 মার্ডারের নেপথ্যে ইয়াবা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। একান্ত সাক্ষাৎকারে রুহুল কবির রিজভী, দিল্লি থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের দায় ভারত এড়াতে পারে না। একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না, বলছেন জামাত আমির। গ্যাস সরবরাহ বাড়ছে না, এবার এলএনজি সংকটে সামিটের টার্মিনাল। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার আহ্বান, নৈতিকতার জায়গা থেকে সরকার শক্ত অবস্থানে রয়েছে, বলছেন আন্দালিব রহমান পার্থ। মিশর ইরান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দেয়া দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। গ্রেপ্তার হয়নি জড়িতরা, ঢাকায় চীনা দূতাবাসে ইমেইলের মাধ্যমে হামলার হুমকি। রাজধানীবাসীর নাগরিক ভোগান্তির চিত্র, চুলায় গ্যাস নেই, কলে আসে না পানি। সমকাল, খুন বাড়ছে, জনমনে উদ্বেগ। পরিবারের সবাইকে হত্যা, মাদক সেবনে বাধা দেওয়ায়, বলছে পুলিশ। জড়িত সন্দেহে ২ জন গ্রেপ্তার। জানালায় ২ শিশুর চিৎকার, ভেতরে মিলল মায়ের লাশ। ৩১ দফা ইশতেহার সংস্কার, কোনো ছকে নেই মন্ত্রিসভা। ছোট হবে বলেও বিএনপি গঠন করল দ্বিতীয় বৃহত্তম মন্ত্রিসভা। ছোট মন্ত্রণালয়েও রয়েছে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেওয়া হয়নি। প্রার্থী ঠিক করে মাঠে জামাত, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি। এনসিপি প্রার্থী বাছাইয়ের পর করছে উঠান বৈঠক। সংগ্রাম, আতঙ্কে রূপ নিচ্ছে ডেঙ্গু, বাড়ছে মৃত্যু সংখ্যা। ইত্তেফাক, রংপুরে ৪ খুন নিয়ে পুলিশের ব্রিফিং, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় এই হত্যা। ২ তরুণ গ্রেপ্তার, হত্যাকারীদের শাস্তির দাবিতে শহরে মানববন্ধন সমাবেশ। রংপুর ৪ খুনের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবিতে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ। ফেনীর নুসরাত হত্যা, ১৬ আসামির ডেথ রেফারেন্স আপিলের রায় আজ।